বজবজ 2 নম্বর ব্লকের সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত মুচিসায় ফুটবল মাঠে ছিল একটি জিম সেন্টার। বাম আমলে তৈরি হওয়া জিম সেন্টার ভগ্ন দশায় পড়েছিল এবং জিমের যে সমস্ত সরঞ্জাম সেই সরঞ্জাম পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল এবং উড়ে গিয়েছিল বেশ কয়েকটি টিন। সেই জিম সেন্টারের টিনের যে শেড সেই টিন উড়ে গিয়েছিল এবং এই খবর আমরা কলকাতা টিভিতে সম্প্রচার করার পরই অবশেষে তৎপর হয় প্রশাসন। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ইতিমধ্যেই সেই জিম সেন্টার সংস্কারের কাজ শুরু করা হয়। আমাদের সাংবাদিক মাধ্যমে আমি বলেছিলাম কাজ শুরু হবে, অতএব পঞ্চায়েত সমিতির একটা ফান্ড থেকে আমরা আপাতত রিপেয়ারিংয়ের কাজ চলছে, কাজ শুরু করে দিয়েছি, ওটা একটা ওপেনও করব। আর জিমটার কাজ হবে, সংস্কার হবে বলেছি, আপনাদের নিউজ মাধ্যমে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এরপরে বলছেন উদ্বোধন, একটা জাস্ট উদ্বোধন করে দেবো। কিন্তু এর কি অভিষেক আছে বলে মনে হয় না? এটা ছোট করে একটা মোটামুটি করছি, তারপর জিমের ইনস্ট্রুমেন্ট চেয়ে পাঠিয়েছি, অভিষেক ব্যানার্জি নিশ্চয়ই এটা হেল্প করবেন। সিপিআইএমের সময় বাম জামানায় যখন ডায়মন্ড হারবারের সাংসদ ছিলেন শ্রমিক লাহিড়ী, সেই সময় সাংসদ তহবিল এবং রাজ্যের ক্রীড়া দপ্তরের সহযোগিতায় 10 লক্ষ টাকা ব্যয়ে এই জিম সেন্টার তৈরি করা হয়েছিল। সিপিআইএম সাংসদ শ্রমিক লাহিড়ী, প্রাক্তন তৎকালীন সিপিআইএম সাংসদ, তিনি যেটা জানিয়েছেন যে এই মাঠে বহু অ্যাথলেটিকের ছেলেমেয়েরা তারা উঠেছে অ্যাথলেটিক করে এবং সেই কারণেই জিম সেন্টার তৈরি করা হয়েছিল, যেহেতু অ্যাথলেটিকের জন্য জিম সেন্টার অত্যন্ত জরুরি। তবে সেই জিম সেন্টার কিন্তু ভগ্নদশায় পড়ে আছে এবং তৃণমূল জামানা থেকেই সেই ভগ্নদশায় পড়ে আছে বলে অভিযোগ করেছিলেন তৎকালীন সিপিআইএম সাংসদ শ্রমিক লাহিড়ী। এবং তারপর আমরা সেই খবর সম্প্রচার করি কলকাতা টিভিতে এবং কলকাতা টিভির খবরের জেরে, খবর সম্প্রচারের পরই তৎপর হয় প্রশাসন। বজবজ 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি টাকা বরাদ্দ করে শুরু হয় জিম সেন্টার সংস্কারের কাজ। আমার শহর বজবজ থেকে ক্যামেরা ঋতিকার সাথে শুভজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।